السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যে আলোচনাটি করব, রমজান মাসে নারীদের জন্য স্পেশাল 6টি আমল, যে 6টি আমল আপনি নারী হয়ে থাকলে আপনি কখনোই ছাড়বেন না। এক নম্বর হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত, কারণ রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই কোরআনের কারণে রমজান মাসটি এত দামি হয়েছে। যারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না, তারা এই মাসে রমজানে কোরআনটা শিখে নিন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করুন। 2 নম্বর স্পেশাল আমল হচ্ছে চলাফেরা ও চালচলনে শালীন হওয়া উচিত। নারীদের খোলামেলা চালচলন তাদের নিজেদের রোজার জন্য যেমন ক্ষতিকর, তেমনি অন্যদের রোজাকেও হালকা করে দেয়। এই জন্য সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অন্যদের রোজা হালকা করার জন্য সে দায়ী হয়ে যাবে। 3 নম্বর স্পেশাল আমল হচ্ছে পরচর্চা, কুৎসা, নিরর্থক বিষয় থেকে মাতামাতি ইত্যাদি পরিত্যাগ করতে হবে। এগুলো রোজার জন্য খুবই ক্ষতিকর। না খেয়ে উপবাস থাকা যেমন রোজার অংশ, তেমনি বাক সংযম। তাই রমজানে নারীদের জন্য উচিত হচ্ছে যথাসম্ভব বাক সংযম থাকা। 4 নম্বর স্পেশাল আমল হচ্ছে অধিক পরিমাণে দান সদকা করা উচিত, যে কোনো সময়ে। কেননা অন্য যে কোনো সময়ের তুলনায় রমজান মাসের দান সদকার ফজিলত অনেক বেশি। দেখা যায় আমরা পুরুষরা বাহিরে থাকি, বিভিন্ন জায়গায় মসজিদে যাই, এই জন্য দান সদকা করা হয়, কিন্তু নারীদের দান সদকা করা হয় না। আপনি যদি এরকম দান সদকা করার সুযোগ পেয়ে না থাকেন, তাহলে আপনি ঘরের মধ্যে ছোট্ট একটি বাক্সা করেন অথবা ছোট্ট একটি বক্স করে আপনি প্রতিদিন কিছু টাকা করে জমান, এবং আপনি সেই টাকাগুলোকে আপনি রমজানের মধ্যে আপনি কোন একজন ফকির, কোন একজন মিসকিনকে একত্রে দিয়ে দেবেন, তাহলে তার জন্য ফায়দা হবে। তাহলে আপনি যদি 1 টাকা দান করেন, তাহলে আপনার 70 টাকা দানের সওয়াব হবে। প্রতিদিন 10 টাকা করে দান করলে আপনাকে 700 টাকা দানের সওয়াব হয়ে যাবে। এই জন্য আমরা বেশি বেশি করে নারীরা আমরা দান সদকা করব। 5 নম্বর হচ্ছে রোজা রেখে ক্ষুধা পিপাসার প্রভাব যেন কোনোভাবে আচরণ প্রকাশ না পায়। সাংসারিক কাজের ঝামেলা রেখে রোজা রেখে মেজাজ খারাপ করা যাবে না। এজন্য যদি আপনার সাংসারিক কাজের বেশি ঝামেলা হয়ে থাকে, আপনার সাংসারিক বিভিন্ন কাজকর্মে ঝামেলা হয়ে থাকে, সেজন্য তার কিছু সহযোগী আপনি নেবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সব কাজ বা নিজের কাজে তুলে না নিয়ে নবী করিম বলেছেন পুরুষদেরকে একটু সহযোগিতা করার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে আপনি আপনার নারীর সঙ্গে আপনি একটু কাজের মধ্যে সহযোগিতা করুন, তাহলে দেখা যাবে আপনার নারীর রোজাটা একটু সহজ হয়ে যাবে। এজন্য আমরা নারীরা চেষ্টা করব আমরা রমজানের মধ্যে বেশি কাজ না করার জন্য। আপনি যতটুকু পারেন ততটুকু কাজ করেন, কিন্তু ওই কাজের জন্য যেন রমজানের বিভিন্ন আমলের ক্ষেত্রে যেন আপনার কোনো ঘাটতি না পড়ে। সর্বশেষ 6 নম্বর আমল হচ্ছে রমজানের শেষ দশকে ইতিকাফ করা। যদি আপনি ইতিকাফ করেন, তাহলে আপনার রমজান মাসের মধ্যে যে দিনের মধ্যে, যে রজনীর মধ্যে কোরআন নাজিল হয়েছে, সেই লাইলাতুল কদর, সেই রমজানের শেষ দশকের বিজয় রাত্রিতে, তাহলে ইতিকাফ যদি করতে পারেন, তাহলে আপনার কখনোই সেই লাইলাতুল কদর ছুটবে না। আর যদি আপনার লাইলাতুল কদর না ছুটে, তাহলে আপনি 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। যদি লাইলাতুল কদর পেয়ে যান, যদি ওই দিন আপনি ওই রজনীতে 4 রাকাত আপনি লাইলাতুল কদরের নামাজ পড়েন, তাহলে আপনি 83 বছর 4 মাস আপনি 4 রাকাত করে নামাজ পড়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রমজানের মধ্যে মহিলাদেরকে বিশেষ করে আপনাকে পুরুষদেরকেও ইতিকাফ করতে হবে, তবে তা অন্দর মহলে পূর্ণ পর্দা বজায় রেখে আমাদেরকে ইতিকাফ করতে হবে মহিলাদেরকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও রমজানের শেষ 10 দিন নিজ নিজ কক্ষে ইতিকাফ করতেন। ইতিকাফের মাধ্যমে রমজানের হক যেমন ভালোভাবে আদায় করা যায়, তেমনি মহিমান্বিত রাত শবে কদরের ফজিলত ও বরকত লাভে ধন্য হওয়া যায়। তাই নারীদের জন্য এই সুযোগ কখনো হাতছাড়া উচিত নয়। এজন্য আল্লাহ তাআলা যেন নারীদেরকে এই 6টি স্পেশাল আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।